আমাদেরকে কম্পিটিটিভ এক্সামে জিওগ্রাফি পড়ার দুটো ভাগে মানে দুটো পার্ট আমাদেরকে পড়তে হয়। একটা হলো ভারতীয় ভূগোল আর একটা হলো পশ্চিমবঙ্গের ভূগোল। আমরা ভারতীয় ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা আলোচনা করব। সেখানে প্রত্যেকটা পার্ট যেগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রয়োজন সেই বিষয়গুলো আমরা পার্টে পার্টে করে আলোচনা করব। আজকে আমরা পড়ব ভারতের ভূগোল। এই ভারতের ভূগোল আজকে প্রথম চ্যাপ্টার প্রথম পার্ট যেটা আমরা পড়ব সেটা হলো ভারতবর্ষের ভূমিকা। ভারতের ভূমিকা, এই ভূমিকা কি? এই ভূমিকা কি আমরা দেখব। ভারতবর্ষকে ভারতবর্ষকে তিনটে নামে অভিহিত করা হয়। ভারতবর্ষকে তিনটে নামে অভিহিত করা হয়। এক, ভারতবর্ষকে তিনটে নামে অভিহিত করা হয়। সেই তিনটে নাম কি কি? এক, ক্রান্তীয় অঞ্চলের দেশ। দুই, উপমহাদেশ। তিন, উপদ্বীপীয় দেশ। আমরা দেখব ভারতবর্ষকে তিনটে নামে অভিহিত করা হয়। এক হলো ক্রান্তীয় অঞ্চলের দেশ, দুই উপমহাদেশ, তিন উপদ্বীপীয় দেশ। আমরা এই ক্রান্তীয় অঞ্চলের দেশ কেন বলা হয়? ভারতবর্ষকে ক্রান্তীয় অঞ্চলের দেশ কেন বলা হয়? ভারতবর্ষের একেবারে মাঝখান থেকে গেছে কর্কট ক্রান্তি রেখা, অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, যাকে আমরা কর্কট ক্রান্তি রেখা নামে চিনি। ভারতবর্ষের একেবারে মাঝখান দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা। আমরা দেখব ভারতবর্ষের যে কর্কট ক্রান্তি রেখা ভারতবর্ষের একেবারে মাঝখান দিয়ে গেছে। আমরা দেখব কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং মিজোরাম, এই 8টি রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে কর্কট ক্রান্তি রেখা। ভারতবর্ষের একেবারে মধ্যখান দিয়ে প্রবাহিত হয়েছে কর্কট ক্রান্তি রেখা, যে কারণে ভারতবর্ষের জলবায়ু ক্রান্তীয় প্রকৃতির। এই ভারতবর্ষের একেবারে মাঝখান দিয়ে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে বলে ভারতবর্ষকে ক্রান্তীয় অঞ্চলের দেশ বলে অভিহিত করা হয়। দ্বিতীয় যে নামটা আমরা পাবো সেটা হলো উপমহাদেশ। এই উপমহাদেশ ভারতবর্ষের বৈচিত্র্য, ভারতবর্ষের বৈশিষ্ট্য, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ভাষাগোষ্ঠী, ভারতবর্ষের মানুষ, তারা সবাই একটা মহাদেশের মতো বৈচিত্র্যপূর্ণ। ভারতবর্ষের যে বৈচিত্র্য, একটা মহাদেশে যে বৈচিত্র্য থাকা দরকার, একটা মহাদেশের মধ্যে যে বৈশিষ্ট্যগুলি থাকে, আমাদের ভারতবর্ষের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো বর্তমান। তাই আমরা ভারতবর্ষকে উপমহাদেশ বলে আখ্যায়িত করে থাকি। এছাড়া আরো একটা নামে ভারতবর্ষকে অভিহিত করা হয়, সেটা হলো উপদ্বীপীয় দেশ। ভারতবর্ষকে উপদ্বীপীয় দেশ বলে অভিহিত করা হয়। কেন? উপদ্বীপ কাকে বলে আর দ্বীপ কাকে বলে? যার চারিদিকে জল দ্বারা বেষ্টিত তাকে বলা হয় দ্বীপ। আর উপদ্বীপ কাকে বলে? যার তিন দিকে জল দ্বারা বেষ্টিত আর একদিকে স্থল, তাকে বলা হয় কি? উপদ্বীপ। আমরা দেখবো আমাদের ভারতবর্ষকে যদি একটু বুঝি তাহলে দেখবো এর নিচের দিক অর্থাৎ দক্ষিণ দিকের অংশে কি রয়েছে? তিনটে মহাসমুদ্র রয়েছে। একেবারে দক্ষিণ দিকে রয়েছে ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগর, পূর্ব দিকে রয়েছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর, আর পশ্চিম দিকে রয়েছে আরাবিয়ান ওশান বা আরব মহাসাগর। তাই ভারতবর্ষে যেহেতু তিন দিক জলভাগ দ্বারা বেষ্টিত, তাই আমরা ভারতবর্ষকে উপমহাদেশ বলে আখ্যায়িত করে থাকি। তাহলে ভারতবর্ষকে তিনটে নামে অভিহিত করা হয়। এক, ক্রান্তীয় অঞ্চলের দেশ, উপমহাদেশ, উপদ্বীপীয় দেশ। বোঝা গেল? এবার আমরা দেখব আমাদের ভারতবর্ষের আয়তন কত। এই সুবিশাল ভারতবর্ষ, এই ভারতবর্ষের আয়তন কত? আমাদের ভারতবর্ষের আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার। তাহলে আমাদের ভারতবর্ষের আয়তন কত? 32,87,263 বর্গ কিলোমিটার। এই আয়তন অনুযায়ী
আমাদের ভারতবর্ষ পৃথিবীর কততম দেশ? এই আয়তন অনুযায়ী ভারতবর্ষ পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ। আমাদের ভারতবর্ষের সপ্তম বৃহত্তম দেশ। তাহলে প্রথমে কে রয়েছে? প্রথমে রয়েছে রাশিয়া। তাহলে ফার্স্ট রাশিয়া, সেকেন্ড কানাডা, থার্ড চীন, ফোর্থ ইউএসএ, ফিফথ ব্রাজিল, সিক্সথ অস্ট্রেলিয়া, সেভেন্থ ইন্ডিয়া, আর এইথ আর্জেন্টিনা। তাহলে আমরা পরপর 8টা দেশের নাম পেয়ে গেলাম। তাহলে আমাদের ভারতবর্ষ আয়তন অনুযায়ী কততম? সপ্তম বৃহত্তম দেশ। সারা পৃথিবীর মধ্যে সপ্তম বৃহত্তম দেশ। সারা পৃথিবীর যা ল্যান্ডমাস রয়েছে, যে ভূমিরূপ রয়েছে, তার 2.4% অঞ্চল দখল করে রেখেছে ভারতবর্ষ। সারা পৃথিবীর যা ল্যান্ডমাস, যা স্থলভাগ রয়েছে, তার 2.4% স্থান দখল করে রেখেছে ভারতবর্ষের স্থলভাগ। বোঝা গেল? এবার আমরা দেখব ভারতবর্ষের অবস্থান। ভারতবর্ষ কোথায় অবস্থিত? ভারতবর্ষ কোন গোলার্ধে অবস্থিত? ভারতবর্ষ কোন গোলার্ধে অবস্থিত? আমরা যদি দেখি ভারতবর্ষ আমাদের 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 সমগ্র পৃথিবীর যদি এই বুঝি, আমরা দেখব ভারতবর্ষ কোন গোলার্ধে রয়েছে। পৃথিবীর একবারে মাঝখান বরাবর গেছে পূর্ব, ভারতবর্ষের একবারে পূর্ব পশ্চিম যে রেখা যদি একটা টানা হয়, তাহলে আমরা দেখব যে পূর্ব পশ্চিমে যে রেখাটা গেছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি অক্ষরেখা, আর একেবারে উপর দিয়ে গেছে মূল মধ্য রেখা। এবার দ্রাঘিমা এই যদি ড্রয়িংটা করি, আমরা বুঝতে পারবো যে ভারতবর্ষ ঠিক এরকম একটা জায়গায় রয়েছে। তাহলে এটা কোন জায়গা? এটা হলো ভারতবর্ষের উত্তর পূর্ব অঞ্চল। অর্থাৎ ভারতবর্ষ কোন গোলার্ধের দেশ? ভারতবর্ষ উত্তর পূর্ব গোলার্ধের দেশ। ভারতবর্ষ কোন গোলার্ধের দেশ?